টু মাই ভিডিও। সকালেই চলে গেলাম এসে শর্মাজির বাগানে, গিয়ে দেখলাম যে অনেক পেঁয়াজ পাতা হয়েছে। তো কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিলাম। আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে কষা কষা করে রান্না করব। সঙ্গে টমেটোও নিয়ে নিলাম কিছু। আর আসার পথে দেখলাম যে কুমড়া ফুল আছে, কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিলাম। তো ঘরে এসে পেঁয়াজ পাতা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কড়ার মধ্যে কষিয়ে তারপর ভেজে রাখা মাছগুলি দিয়ে তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম তরকারিটা। তারপর গাছের টকটকে লাল টমেটোগুলো দিয়ে একটু টক রান্না করে নিলাম। বেশ ভালোই হয়, খুব কম সময়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। তার মাছের একটু ডিম ছিল, ভাবলাম যে অল্প মাছের ডিম দিয়ে কী বা হবে। তো আমি বেশ ভালো করে কুচিয়ে কিছু আলু নিয়ে নিলাম, আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর এর মধ্যে মাঝখানটায় মাছের ডিমটা দিয়ে দিলাম। এখানে ডিম তেল সবটাই ছিল। তো একটু এর মধ্যে বাটা লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা অল্প দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর আলুটার সঙ্গে মাছের ডিমটাকে মিক্স করে দিলাম। ভালো করে মিক্স করে সামান্য জল দিয়ে নামিয়ে নিলাম। খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তারপর উনি খুব কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে রান্না করছি। পাশাপাশি আমি সাজনা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। তো এবার এই সাজনা আলুটা কষানো হচ্ছে, আমি অল্প জাল কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, এতে টেস্ট খুব ভালো হয়। আর জলটা লাস্টে একটু কম দিলে ভালো হয়, কারণ বেশি জলে সিদ্ধ করলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়ে দেখে নিচ্ছিলাম সাজনাটা সিদ্ধ হয়েছে, দেখলাম যে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপরে জল ঢেলে দিলাম সাজনার মধ্যে, দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। আর পাশাপাশি আমার কুমড়োটা হয়ে গেছে, ঢাকা তুলে দেখলাম যে কুমড়োটা বেশ ভালো হয়ে গেছে। নাড়াচাড়া করে এর মধ্যে একটু সুগার লাইট দিয়ে দিলাম, যেহেতু আমাদের সুগার, আমরা চিনিটা খাই না। আর যারা সুগার নেই তারা চিনিটা দিতে পারো। তো আমার এই রান্নাগুলি কেমন লেগেছে ভালো লাগলে বলবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর রান্নাগুলি কেমন হয়েছে বলবে।